সবাই বলে পরিবর্তন এসেছে, কিন্তু আমাদের গ্রাম থেকে শহর যে মানুষগুলো ভিন রাজ্যে গিয়ে হাড়ভাঙা খাটুনি খেটে টাকা কামায়, তারা কি আসলেই এই পরিবর্তনের সুবিধা পাচ্ছে? আজ আমরা কথা বলবো সেই সব মানুষের কথা নিয়ে যারা সরকার বদলানোর জন্য রাস্তায় নেমেছিল, কিন্তু আজ সরকারি অফিসের বারান্দায় দাঁড়িয়ে চোখের জল ফেলছে। ভাবুন তো, একটা মানুষ যখন 1000 কিলোমিটার দূরে হাড়ভাঙা খাটনি খাটতে কেন যাচ্ছে? কারণ নিজের রাজ্যে কাজের অভাব। সেই মানুষটাই কিন্তু কষ্ট করে টিকিট কেটে সব কাজ ফেলে রাজ্যে ফিরেছিল শুধু একটা স্বপ্ন নিয়ে, যে এবার পরিস্থিতি বদলাবে। তারা লড়েছিল যাতে তাদের পরিবার ভালো থাকে, যাতে মা বোনেরা সম্মান পায়। কিন্তু বাস্তবে কি হচ্ছে? আজ কোনো সাধারণ মানুষকে দেখুন, একটা ছোট সার্টিফিকেট বের করতে বা যে কোনো সরকারি কাজ করতে গেলে তাদের যে পরিমাণ দৌড়ঝাঁপ করতে হয় তা অমানবিক। কাগজপত্র জমা দাও, আবার ভুল বলে ফেরত পাঠাও। পুরো সিস্টেমটা যেন এমনভাবে তৈরি যে মানুষ যেন নিজের প্রাপ্যটুকুও না পায়। আর এই হয়রানির সবচেয়ে বড় শিকার কারা? গরিব মানুষ, যারা দিন আনে দিন খায়, যাদের হাতে এত সময় নেই যে প্রতিদিন অফিসের লাইন দিয়ে দাঁড়াবে। আর ভাতার কথা যদি ধরেন, সেখানে তো আরও বড় খেলা চলছে। যে নারীটি সত্যি সত্যি অসহায়, যার সেই টাকাটা না পেলে সংসার চলে না, সে মাসের পর মাস দপ্তরে ঘুরে বেড়াচ্ছে, দরজায় দরজায় কড়া নাড়ছে, বারবার ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে, কিন্তু তার নাম কি খাতায় উঠছে? উঠছে না। আর অন্যদিকে যাদের কোনো দরকার নেই বা যারা কোনো না কোনোভাবে ফায়দা তুলছে, তাদের নাম ঠিকই ঢুকে যাচ্ছে। এই যে যোগ্যরা বঞ্চিত হচ্ছে আর অযোগ্যরা সুবিধা পাচ্ছে, এটা কি সেই পরিবর্তনের ছবি যার জন্য মানুষ বুক চিতিয়ে লড়েছিল? এটা উন্নয়ন নয়, এটা মানুষের পেটে লাথি মারা। ভিন রাজ্যে গিয়ে কষ্টের টাকা কামিয়ে এনে যারা এই রাজ্যকে বাঁচিয়ে রেখেছে, আজ তাদের সঙ্গেই এই প্রহসন কেন? সরকার আজ বদলাতে পারে, নেতারা বদলাতে পারে, কিন্তু সাধারণ মানুষের ওই কাগজের দৌড় আর ভাতার লাইনে দাঁড়িয়ে থাকার দিন কি কখনো শেষ হবে না? আজকে এই প্রশ্নটা শুধু আমার একার নয়, এটা পশ্চিমবঙ্গের কোণে কোণে থাকা প্রতিটা খেটে খাওয়া মানুষের প্রশ্ন। আপনাদের এলাকায় এই ভাতার লিস্ট আর পেপারের হয়রানির আসল ছবিটা কেমন তা কমেন্টে জানান, কারণ মুখ বুজে সহ্য করলে এই সিস্টেম কোনো দিন বদলাবে না।